আগামী জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে একটা একাদশী পড়ছে, খুব দামি একাদশী। যারা করেন না তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, একটু করুন। করবেন কি না করবেন আপনাদের বিচার। আমি শুধু একটু বলে যাব মাত্র, আমি আপনাদের জোর করব না, কিন্তু আপনারা বুঝবেন, তারপর চিন্তা করবেন, তারপর করবেন কিনা। এই কমিটির মধ্যে একজন ভাই আছেন, আমার কাছে গিয়েছিলেন, তার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে কীর্তন শুনে। বহু ছোট ছোট বাচ্চা তার মাকে বলে, আমি আপনারা বোলপুরে কয়েকদিনের গান করছিলাম, তো মেয়েটার জন্মদিন হবে কয়েকদিন পরে, তো তার বাবা বিরাট ব্যবসায় নিযুক্ত, বলছে আমি আপনার কীর্তন শুনবার সময় পাই না, এরা মা মেয়েতে শোনে, মেয়েটা খুব বাচ্চা। তো বাবাকে বলেছে, বাবা আমার জন্মদিনে কোনো আমিষ চলবে না, কোনো প্রাণী নেওয়া চলবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে ঘিয়ের প্রদীপ, আর আমার জন্মদিনে জ্বালাতে হবে কি ঘিয়ের প্রদীপ আর পরমান্ন প্রসাদ দিতে হবে, আমি কেক কাটবো না। বলে কেন রে, সবাই যে করে না। আমি প্রদীপ বাবুর কীর্তন শুনেছি, মাত্র মেয়েটার বয়স 8 বছর। তখন তার বাবা বলল, আপনি বিশ্বাস করবেন না, ও যখন ওই কথাটা বলল, আমি পাষণ্ড, রাস্তায় অখাদ্য কুখাদ্য খেতে হয়, ব্যবসা বাণিজ্য করে বেড়াই। আমি তখন ভাবলাম কোন সুখনে আমার মেয়েটাকে জন্ম দিলাম, যার জন্য আমার মেয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, আমার চৈতন্য হয়ে গেল। আপনার কীর্তন শুনে মেয়েটি ভক্ত হয়ে গেল, ক্লাসে ফার্স্ট হয়, এত সুন্দর পড়াশোনা করে, একবারে তিলক করে তুলসী পাতা গোবিন্দকে দিয়ে তারপর বেরোই। ওর মা শিখিয়ে দেয়, আমার মা শিখিয়ে দেয়। আপনারা শেখাবেন আপনাদের বাচ্চাকে। খুব দামি দামি কথা আছে বাবা, শুনলে চৈতন্য ফিরবে। আমার শুধু একটাই কাজ, যেন মানুষ কৃষ্ণ ভজনের পথটা ধরে। আপনি সুখী হবেন একটা জায়গাতে যদি কৃষ্ণ ভজন করেন, বাকি কোনো জায়গাতে সুখ নাই। আপনি সব কর্ম করুন, কিন্তু কৃষ্ণকে ছাড়বেন না, তাকে অর্পণ করে। একটা প্রমাণ দিই, একটা আসরে নাম করব না, ক্যামেরা হচ্ছে। 5 বছর ধরে একটা মেয়ে যত আসরে যায়, ওই মেয়েটা আধুনিক জামা কাপড় পরে, খাটো পোশাক পরে, সিঁদুর নেয় না, হাতে শাখা নাই, মেয়েটার সামনে বসে কীর্তন শোনে। কীর্তন কিন্তু শোনে প্রথম সারিতে, খুব কম বয়স হবে প্রায় 28-30 মতো। এবারে যখন গান করতে গেলাম, তখন দেখছি আমি যত কীর্তন গান গাইছি, মেয়েটা বসে বসে কাঁদছে। আর স্মৃতিতে সিঁদুর নিয়েছে, টকবগে শাখা পরেছে, নামাবলী নিয়েছে, নামাবলী নিয়ে একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসেছে। কীর্তনের শেষে বললাম, কি গো তোমার এই পরিবর্তন কি করে হলো? উনি বললেন, দাদা আমার ছেলেটার জন্য আমি ফিরে পেলাম। বলে কেন? আমার ছেলের 8 বছর বয়স, ছোট থেকে খালি কীর্তন করে, বলে ধুতি পরিয়ে দাও, ভগবানের নাম করবো, নিরামিষ খাবো। আমি মনে মনে ভাবলাম, কীর্তন শুনেছিলাম, সাজ পোশাক আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করতো, সামনে আমি আধুনিকা হয়ে বসে থাকতাম বলে। কিন্তু কি সুক্ষণে আমার ছেলে জন্ম দিয়েছে গোবিন্দের কৃপাতে, ও কিছুই বোঝে না, অথচ 7 বছর বয়স থেকে বলছে, মা নিরামিষ খাবো, আমাকে তিলক দিয়ে দাও, আমাকে পরিয়ে দাও। তখন থেকে আমি বুঝতে পেরে গেলাম, আমার রত্নগর্ভা। তোমরা বলো না যে মেয়ে মা যদি ভালো সন্তান দেয় রত্নগর্ভা, আমার ছেলে যদি আমিষ না খায়, আমি মা হয়ে তুলবো কি করে? প্রতিজ্ঞা করলাম, খোকা মুখে দিতে গেলেই বমি করে দেয়। তখন আমি বুঝতে পেরে গেছি, গোবিন্দ কৃপা করেছে, আমাকে কৃপা করে সুন্দর একটা ফসল দিয়েছে। মাটা মাত্র 28 বছর বয়স, তুলসীর মালা নিয়ে, তিলক নিয়ে আসরে গত কয়েকদিন আগে কীর্তন শুনেছি। আমি চমকে গেলাম, প্রণাম করলাম। আমাকে এসে বলল, কি জন্যে হলো? বললাম, তোমার বাইরের সাইজটা যেমন থাক, আসলে বসে তো তুমি কীর্তন শুনতে, ওই জন্য তুমি এইরকম সন্তান লাভ করেছ। একজন সন্তানের জন্য একজন বাবা সব ত্যাগ করতে পারে। কত বাড়িতে কম বয়সে ছেলেরা বলে, গার্জেন আমাকে ফোন করে, আপনার কীর্তন শুনে সব তো নিরামিষ করছে, কি ব্যাপার? ছেলে তো একবার কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আপনার তো ভাগ্য ভালো, আপনার ছেলে খারাপ হবে না, চরিত্রহীন হবে না, মাতাল হবে না, বদমাইশ হবে না, আপনার মৃত্যুর সময় শান্তিতে মরতে পারবেন। আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তান সংসারে রেখে গেলাম। এই প্রতিজ্ঞা করুন, ভারতবর্ষের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এটা আমি বারবার প্রার্থনা করে যাই ভগবানের কাছে, আমাদের প্রতিটি বাড়িতে যেন ছেলে হোক আর মেয়ে হোক, একটু যেন কৃষ্ণ কোলে করে এনেছেন। ও কীর্তন শুনুক না শুনুক, ঘুমাচ্ছে, তবু তো মতি হচ্ছে, আপনার জন্য হচ্ছে, আপনি শুনছেন। ছেলের কৃপা হবে, একদিন বুঝতে পারবেন। আমি কষ্ট করে ছেলেকে কোলে নিয়ে কীর্তন শুনেছি, আমি একদিন ফল পেয়ে পাবেন, 100% পাবেন।
মায়েদের কাছে নিবেদন রইল, আগামী 5ই জ্যৈষ্ঠ মোহিনী একাদশী ভগবান বিষ্ণু ছদ্মবেশ ধারণ করেছিলেন মোহিনীর এই দিনটাতে। এই জন্য আগামী 5ই জ্যৈষ্ঠ যারা একাদশী করবেন ভগবান বিষ্ণু ছদ্মবেশে মোহিনী বেশে আপনাদেরও পরীক্ষা করে দেখবে আপনারা কে কে একাদশী করছেন, কে কে একাদশীর দিনে খারাপ খাবার খাচ্ছেন। মাথায় রেখে দেবেন। আমি আপনাদের বলে যাই, একাদশী যারা করছেন, একাদশী মানে একাই দোষী। 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। প্রশ্ন, মায়েদের 4 দিন শরীর খারাপ হয়, একাদশী করতে পারে? 100% উত্তর, আপনি করতে পারেন, অবশ্যই করবেন। প্রকৃতি আপনার, আপনি 100% করবেন। অনেকে বলে ওষুধ খায়, মেডিসিন খায়, একাদশী করতে পারি? আপনি অবশ্যই করবেন, আরো সুন্দর থাকবেন। মেডিকেল সায়েন্স বলছে আপনার যে প্রতিদিন যে মেশিন শরীরে, এই মেশিন তো চালু রয়েছে। যেমন সপ্তাহে যারা চাকরি করে কোম্পানিতে মেশিন চালু থাকে, একদিন ছুটি থাকে রেস্ট, সেরকম একদিন রেস্ট দিতে হয় আমাদের পেটটাকে 15 দিন পর পর। আপনার শরীর ভালো থাকবে, আরও চাঙ্গা স্ট্রং হবে আপনার বডি ফিটনেস, যদি আপনি ফাস্টিং করতে পারেন, উপবাস করতে পারেন। বিরাট বড় মাহাত্ম্য আছে। এমনি মহাজনরা এমনি করে নাই, খুব ভাবনা চিন্তা করেছে, ঋষিরা রিসার্চ করে করে বের করেছে এগুলো আমাদের মঙ্গলের জন্য। আমরা ওদের পথ না ধরে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে উল্টো পথ ধরেছি, রোগের বাসা করে নিচ্ছে আমাদের দেহটাকে। এ তো আমাদের জন্য করছে না, আপনারা করতে পারছেন না। একটা মুসলিম সমাজে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত রোজা রাখছে, আমাদের লজ্জার ব্যাপার একটা 17 বছরের ছেলে একাদশী করতে পারে না। কেন? সে নাকি দোকানে না খেলে ভালো থাকতে পারে না। তার ছেলে বলে এখন থেকে নিরামিষ খাবে, দুর্বল হয়ে যাবে। বিরাট কোহলির কথা বলবেন, আমি একটু বললাম, ও দুর্বল হয়ে গেছে 6 মাসে। বলবেন রোহিত শর্মা 6 মাসে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আইজাক নিউটন, এই যিনি আইনস্টাইন, তিনি নিরামিষ খেতেন, তিনি দুর্বল হয়ে গেছেন। যত সব ফালতু মিথ্যা কথা বলে বলে আপনি বলে দেখে নিন, একটা 45 বছরের ছেলে আমিষ মাংস মাছ খেয়ে কি করছে? বৃদ্ধ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, চলতে পারছে না। একজন বৈষ্ণব 80 বছর বয়স, দিব্যি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও জীবনটাকে উপভোগ করতে জানে। যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। অনুকূল ঠাকুর বলেছেন পরম প্রেমময়, যারা নিরামিষ খায়, আচার বিচার পালন করে, তারা বট গাছের মতো দীর্ঘদিন ধরে বাঁচতে পারে। ডাক্তারের খাতায় নাম কম লেখাতে হয়। যারা আমিষ খায় কলা গাছের মতো ধীরে ধীরে বাড়ে আর হুড় হুড় করে পড়ে। একাদশীর আগের দিন ব্রাশ করে নেবেন। ধরুন 5ই জ্যৈষ্ঠ একাদশী, 4ই জ্যৈষ্ঠ রাত্রিবেলায় ব্রাশ করবেন, লবণ খেতে পাবেন না। পরের দিন ব্রাশ করলে পেস্টের মধ্যে লবণ থাকে, ও লবণ মুখে দিলে আপনার একাদশী হলো না। জিভ পরিষ্কার করতে করতে যদি জিভ ছোলাতে জিভ কেটে যায়, আপনার রক্ত বেরিয়ে গেলে একাদশী হলো না। তাই আগের দিন করে নিতে হয়, পরের দিন সকালবেলা গরম জল দিয়ে মুখটা ধুতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বস্ত্র কিংবা শুদ্ধ বস্ত্র পরে নিলেন, ধোয়া বস্ত্র। আপনি স্নান করে ভগবানের পুজো করলেন, ভগবান একটু ভাগবত গীতা পড়লেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন। সবার কাছে নিবেদন রইল, সেই দিন 5টা জিনিস খেতে পাবেন না: চাল, গম, জব, সরিষা, ডাল। এর থেকে যা জন্ম, মানে চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, ডাল থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, সরিষা থেকে যা যা হয়, সব কিছুই সেদিন বারণ। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন, সাদা তেলের রান্না খেতে পারেন। এবার বলে রাখি, একাদশী মানে এই নয় লোককে জানানো। আমার ওখানে যারা একাদশী করে আমি দেখেছি দরজার সামনে বসে থাকে একবেলা পর্যন্ত। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি কোনদিন বাইরে বসো না, আজকে বসে আছো? আর বলো না, আজ আমার একাদশী। মানে লোক জানানো আর কি। আবার অনেকে আমার কাছে আসে, প্রদীপ বাবু কি কি খেতে পাবো বলুন তো। মানে খেতে পাওয়ার কথা বলে, না পাওয়ার বলে কি কি খেতে পাবো বলুন তো। সব খাবেন আপনি, কোনো অসুবিধা নেই। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, মাথায় রাখবেন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। আপনারা সব চিকিৎসা করাতে যাচ্ছেন, কি করলে মোটা কম হব? ভাগবত গীতা পড়ুন, কোথাও যেতে হবে না, পরিষ্কার করে বর্ণনা করা আছে। আপনার পেটটাকে 4 ভাগ করলে প্রতিদিন 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। ও রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। যেদিন একাদশী 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন।
যত মুখ ঝুটা কমবেন কম তত ভালো। সেদিন একাদশী মানে এই নয়, সেদিন কি প্রার্থনা করবেন মায়েরা মাথায় রাখবেন, সেদিন প্রার্থনা করবেন ভালো কথা শুনবো, খারাপ কথা শুনবো না, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, এই প্রতিজ্ঞা করবেন। তবে বলে রাখি, একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, একাদশী কিন্তু 8 থেকে 80 বছর করতে পারেন। বাড়িতে কেউ মরে গেলে জন্মাশয় হলে আপনারা একাদশী করতে পারেন, অসুবিধা নেই। যেদিন শ্রাদ্ধের দিন সেই দিনটা বাদ দিয়ে আপনি প্রতিবারই একাদশী করতে পারেন। সবাই আপনাদের কাছে নিবেদন রইল, যে নির্জলা করে সেটাকে বলা হয় কি উত্তম একাদশী। আর যদি ফলমূল খান অসুবিধা নেই, আপনি সবজি খান, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, আলু দিয়ে সবজি খাবেন, সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দেবেন, রান্না করে খাবেন আপনারা, অসুবিধা নেই। একাদশীর দিনে ওটা মধ্যম একাদশী। আমি মালদা জেলায় গিয়েছিলাম কয়েকদিন আগে, একাদশী পড়েছিল, আগের একাদশী, যার বাড়িতে বাসা তিনি বলছে প্রদীপবাবু একাদশী, বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। 4 গ্লাস দুধ, 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 বাটি সবজি নিয়ে আমাকে বলছে এমন কিছু দিতে পারলাম না। বললাম এরকম করলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করবো। মায়েরা, উত্তম একাদশী নির্জলা, মধ্যম একাদশী ফলমূল দুধ খেয়ে, আর আমাকে যেটা করেছিল উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী করেছিল। একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আমি একটা কথা আপনাদের বলে যাই, মা আসতে মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেই সম্মানটা দেবেন। সবার কাছে নিবেদন, একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি, আমি যতগুলো বলি সব বড় বড় পণ্ডিতের কথা। মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে তদ্রূপ সমান সম্মান দেবেন। কেন? একজন 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 রক্তের বাণ বন্যা বইয়ে দিয়ে আপনাকে পৃথিবী দেখিয়েছে, আর একজন আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে আপনার পাশে চিরকাল এসেছে। এই দুজনকে সমান জায়গায় রাখুন, দেখবেন উঁচু জায়গায় থাকবেন। মায়েদেরকে কোনোদিন অবমাননা করতে নাই। একটা ছোট্ট কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ আঘাত করবেন না। তার প্রমাণ কি? আমি বলি নাই, শাস্ত্র বলেছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেছিল, শাস্ত্র বলছে। দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গেছিল। আর কে? দুর্যোধন কার চুলের মুঠি ধরেছিল? দ্রৌপদীর, শেষ হয়ে গেছিল। তাই বারবার নিবেদন রাখবো, মেয়েদেরকে চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে কোনো পুরুষ, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ায় তার পড়ার পড়বেই সে। রাজা কংস পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। দুর্যোধন পড়ে গেল, তুমি তো দূরের কথা। রাবণ এত বড় প্রতাপশালী রাজা, সে পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। বারবার নিবেদন রইল, সংসারে কিছু কর্ম আছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একটু তো ঝগড়া ঝঞ্ঝট হতেই পারে। দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন আর ভজন। স্বামী যদি 3টে আসে, তাকে দিয়ে ভোজন করবেন, আর সন্ধ্যাবেলায় বসে বসে একসঙ্গে মন্দিরে ভজন করবেন। ভোজন আর ভজন। আর যাদের বেশি ঝগড়া হয় তাদের এক কাজ করবেন, স্ত্রী হবেন বোবা, স্বামী হবে কালা, তার নাই কোনো জ্বালা। যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার কোনো জ্বালা নাই, ঝগড়াই নাই। এইরকম হয়ে গেলে আর কিছু চায় না। দাদারা বলছেন বলুন, ওইটাই বোঝান, ওইটাই বোঝান। দাদারা বলছে আর কি, ওইটাই ভালো করে বোঝান, আমরা অনেক বুঝিয়েছি। না না, আমাকেও বোঝাতে হয়। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে দামি কথা শুনুন। আমার কীর্তনটা একটু বাস্তবের সঙ্গে মিল আছে, একটু মেনে নেবেন। রাত্রিবেলায় ফেসবুক হোয়াটসঅ্যাপ করছেন অনেকে, একবারে রাত 3টে পর্যন্ত ঘুম নাই, সকাল 9টা ছাড়া বিছানা ছাড়েন আমাদের ছেলে মেয়েরা, না কি বলছেন? ছাড়ছে না। এ বড় দোষের জায়গায় পড়ে গেছে, বিরাট রোগ কিন্তু। বেশ, আমি বাধা দেবো না, আপনার যা করবেন করুন, আমি বাধা দেবো না। শুধু একটা কথা বলবো, সকালবেলায় যাকে মেসেজ করবেন, প্রথম মেসেজটা যেন হরে কৃষ্ণ নাম দিয়ে হয়। কাউকে ফোন করবেন, ওই যে বলেছি হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, নো টেনশন নো ড্রামা, কি বলো? হরে কৃষ্ণ হরে রামা। যখন কাউকে ফোন করবেন, হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। পাশের জন যদি বলে কবে থেকে কৃষ্ণ হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। দেখবেন বলতে বলতে একদিন বলবে। আমি শুধু আপনাদের বলতে চাই, আপনারা মেসেজ করবেন কিন্তু ঠিক জায়গায় করবেন।
যদি ভুল জায়গায় করেন তাহলে গন্ডগোল। এটা বাস্তব প্রমাণ দিয়ে দিই। একজন ভদ্রলোক, তার স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তো কলকাতা থেকে বোম্বে যাবে, স্ত্রীকে ফ্লাইটে তুলতে গেছে। ভালো করে শুনুন, মেসেজ উল্টো পাল্টা হলে কি হয়। যেই না গেছে ফ্লাইটে তুলতে, বলছে শোনো তুমি বোম্বেতে গিয়ে কীরকম ঘর পেলে, চাকরিতে জয়েন করবে, তা তুমি কীরকম বাড়ি টাড়ি পেলে আমাকে একটু বলবে, আমি সেরকমভাবে যাব আর খবরটা পেয়ে যাব। ফোন করার দরকার নেই, আমি ব্যস্ত তুমি ব্যস্ত, তুমি মেসেজ করে দিও। এখন মায়েরা বোম্বেতে গেছে স্ত্রী ফ্লাইটে করে, স্বামী বাড়ি চলে গেছে ফ্লাইটে চাপিয়ে। এখন লক্ষ্য করুন, এত সুন্দর বাড়ি পেয়েছে, গোছাতে 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 রাত 12টা হয়ে গেছে, তখন মেসেজ করছে। মায়েরা এই দিয়ে দেখান, মেসেজটা কিন্তু তার স্বামীর কাছে না গিয়ে একটা মাত্র সংখ্যায় উল্টো পাল্টা হতে নাম্বারটি অন্য একটা লোকের কাছে চলে গেছে। আর যে লোকের কাছে গেছে রাত 12টার সময় সে মোবাইলটা দেখেই মরে গেলাম মরে গেলাম মরে গেলাম, তোর বৌদি ডাকছে, মাথায় জল দে মাথায় জল দে মাথায়। আপনারা চমকে যাচ্ছেন, কেন বলছে মরে গেলাম তোর বৌদি ডাকছে? আসলে যে লোকটার কাছে মেসেজ গেল তার স্ত্রী দুপুরবেলায় মারা গেছে, তাকে শ্মশান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে তখন মেসেজটা তার নাম্বারেই ঢুকছে। আবার মেসেজটা কি দেখুন, মাই ডিয়ার স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও এখন ওটা দেখে এখন চমকে গেছি যে শ্মশানে পৌঁছে গেছি। তখন বলছে এখানে এসে এত সুন্দর ঘর বাড়ি পেয়েছি, গোছাতে গোছাতে অনেক সময় নষ্ট হয়ে গেল, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি ভাবছি দুদিন পরে তোমাকেও এখানে আনবো। বলুন স্বামী কি বলছে, জল দে তোর বৌদি ডাকছে। আপনাদের কাছে নিবেদন রইল, এ হচ্ছে কীর্তনের মাধ্যমে মাঝে মাঝে এই জিনিসগুলোকে তৈরি করতে হয়, তৈরি নয় দেখে শিখতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো নয়, যতদিন দেহে প্রাণ ততদিন আমার জীবনে 3 রকমের বাঁশি বাজে, একটি কলের বাঁশি, একটা কালার বাঁশি, আর একটা কালের বাঁশি। তাকাবেন, 3 রকমের বাঁশি বাজে, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। কলিয়ারিতে যারা চাকরি করে দুপুরবেলায় খেতে আসে কোয়ার্টারে, বাঁশি যখন বেজে যায়, বাচ্চাটা কোলে চেপে থাকে, নাম রে এই বাজলো এবার কলের বাঁশি, কোল থেকে এবার নাম রে বাপি। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, রাধা থাকতে পারে না, পাগলির মতো ছুটে যায়। কিন্তু জগতে আমাদের জীবনে যাদের কালের বাঁশি বেজে যাবে, কালের বাঁশি বেজে যাবে, জগতে যার কালের বাঁশি বেজে যাবে তাকে যেতে হবে, কালের বাঁশি বেজে যাবে তাকে যেতে হবে। আপনারা কি ভাবছেন সংসার থেকে চলে যাব? আমার সংসার চলবে কি করে? রাজা বিনা রাজ্য আটকে থেকে যায়। জোরে বলুন। আপনি মরে যাবেন, 2-4 দিন বাড়ির লোক কাঁদবে, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে। সংসার যেমন কাজ যেমন চলবে দাদা, আপনি শুধু চলে যাবেন। কারো জন্য চিন্তা করেন না। ভালো কর্ম করবেন, ফল আপনি ভালো পাবেন, খারাপ কর্ম করবেন, খারাপ ফল পাবেন। তার প্রমাণ দেখুন, এ সংসারে কেউ কারণে প্রমাণ দেখুন। স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল। আমেরিকাতে যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন দেখছে ওখানে কেউ মারা গেলে কবর দেওয়া হয়, আগুনে পোড়ানো হয় না। তাকান, একটা মেয়ে তার স্বামীকে কবর দিয়েছে গতকাল, আর তার স্ত্রী কবরে কি করছে? তাকান, কবরে তার স্বামী, তার স্ত্রী কবরে কি করছে? জোরে জোরে হাওয়া করছে। তাকাবেন, আমেরিকার মেয়ে, স্বামী কবরে আছে, কালকে কবর দিয়েছে, আর আজকে মেয়েটি খুব জোরে জোরে হাওয়া করছে কবরে। বিবেকানন্দ প্রণাম করে বলছে, মা তোমাকে কোটি কোটি প্রণাম। বলে কেন? ও মা, তোমার স্বামী মারা গেছে আর তুমি কবরে হাওয়া দিচ্ছ, তোমাকে প্রণাম জানায়। আমাদের ভারতবর্ষের মেয়েরা স্বামী মারা গেলে খুব ভক্তি করে, স্বামী জীবিত থাকলে মারা গেলে খুব কাঁদে, আর তোমার স্বামী মারা গেছে কবরের নিচে আছে, তুমি হাওয়া করছো, এত ভালোবাসো তোমার স্বামীকে? বলছে না না, আমি ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তাহলে আমাদের আমেরিকাতে নিয়ম আছে যে স্বামী যদি মারা যায় তাহলে কবরটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে। আস্তে এই যে কীর্তন শুনতে এসছেন মায়েরা, আজ আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। বলবেন কীর্তনিয়া প্রদীপ পাল সাধু কোথায় পেলাম? সাধু মানে এই নয় যে বাজার থেকে আপনি একটা গেরুয়া বস্ত্র পরে নিলেন, কিনে নিলেন, আপনি সাধু হলেন, তা নয়।
সাধু মানে এই নয় যে আপনি তিলক নিয়ে নিলেন, শিখা রেখে দিলেন, সাধু হয়ে গেলেন, তা নয়। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পেরেছে। এই দিকে তাকাবেন। সাধু মানে কি? যারা ভেতরটাকে পরিবর্তন করতে পারে। একজন রিক্সাওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, একজন শিক্ষক হতে পারে, একজন সামান্য সংসারের মানুষ হতে পারে, যদি ভেতরটাকে পরিবর্তন করতে পারে। এই জন্য সবাই মন দিয়ে শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় তাকাবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? এই যে প্রভু তোমার সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ এখান থেকে 2 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই। দেখতে পেল কি বলুন তো? একটা গোবরে পোকা রাস্তায় আছে। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমার এই সাধু সঙ্গ? বলছে, আর একবার যাও না। বলে, কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় না। একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুর মরে গেল। ভগবানকে এসে নারদ মুনি বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে, কেন? এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ শেষবারের মতো একবার যাও। বলে, কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, মানে আপনাদের জঙ্গল, ওই জঙ্গলে দেখবে একটা রাজা, বিরাট রাজপুরী আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তোমার মাথা খারাপ? গাভীটার বাছুরটা ছিল, মাটা ছিল না, বাছুরটা মরে গেল, মা থাকলে সিংটা পেটে ঢুকিয়ে দিত। পাখিটাকে, বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা মরে গেল, আর মা যদি থাকতো আর মাথায় ঠুকরে দিত। এখন রাজার একটি মাত্র ছেলে হয়েছে 15 বছর পরে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় আমি ফিরে আসতে পারবো? ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, জোরে বলুন, আর মারে হরিত রাখে এলআইসি। এলআইসি রাখে না, লোগোতে থাকে না, জীবন কা বাদ বি জীবন কা সাদ বি, মানে জীবনের সঙ্গে আছি, মরে গেলেও আছি। 2 তলা থেকে পড়ে গেলেও চিন্তা নাই, বেঁচে থাকলেও চিন্তা নাই, জীবন কা বাদ বি জীবন কা না। এটা আমি কথার মানে বললাম। রাখে হরিত, মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলছে, তোমার কথাতে আমার বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো, বললাম তো নারদ তুমি একবার যাও না। মায়েরা, নারদ এখন কোনো রকমে জঙ্গলের মধ্যে গিয়ে রাজপুরীতে ঢুকে বলছে, রাজামশাই, আরে নারদ মুনি কি ভাগ্য ভালো, আপনি এসেছেন। বলে, হ্যাঁ, আপনার নাকি একটি ছেলে হয়েছে? আরে 15 বছর পর একটা ছেলে হয়েছে, কি আনন্দের ব্যাপার। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? বলে, হ্যাঁ, একটা মানে কি 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন মায়েরা লক্ষ্য করুন, নারদ 1 পা বাইরে রেখেছে, 1 পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? দাঁড়াও। বাচ্চাটি বলে উঠলো, দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে গেছে না মরেছে না কি ব্যাপার বুঝতে পারছি না। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, হ্যাঁ। বাচ্চাটি বলছে, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে নাকি বলছেন? তারপর পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা, মানে উন্নতি হলো সাধু সঙ্গে। তারপর গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, তারা ভগবান শ্রীকৃষ্ণের জগৎপতির সংসারের লোক। আপনার জগৎ সংসার যিনি চালাচ্ছেন কৃষ্ণ, তার লোক যারা আপনারা সাধু সঙ্গ করছেন।
তাই সকলের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, আজকে বিস্তৃত ব্যাখ্যা করব না, কালকে একটু সকাল সকাল করে একটু বাড়িয়ে দেবো। আপনারা সবাই লক্ষ্য করুন, যারা যারা দীক্ষা নেন নাই তারা নিয়ে নেবেন, আর যারা বাকি আছেন তারা নেবেন, যারা নিয়েছেন তারা ভালো করেছেন। দীক্ষা মানে কি? কৃষ্ণকে জানা। আর শিক্ষা মানে কি? রাধাকে জানা। সবাই লক্ষ্য করুন, দীক্ষা মন্ত্র যারা ভজন করবেন, কোন আসনে বসে ভজন করবেন একটু জেনে নিন। কম্বলের আসন সবচাইতে বেস্ট। যদি না পান তাহলে কুশ ঘাসের আসন ভালো। যদি না পান তবু নিচে বসে করবেন না, যে কোনো একটা আসন নেবেন। কোন দিকে মুখ করে দীক্ষা মন্ত্র ভজন করতে হয়? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। আমি আগেই বললাম, যতগুলো কথা বলে যাব মাথায় রাখবেন, জীবনে কাজে লাগাবেন, শাস্ত্রের কথা তাকাবেন। উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। 2, 3, আপনি যখন ভজন করবেন তখন দীক্ষা মন্ত্র ভজন করার পরে কিছু মনে করবেন না, দীক্ষা মন্ত্র বড় না কৃষ্ণ মন্ত্র বড়? কৃষ্ণ মন্ত্র বড়। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কতগুলো নিয়ম। দীক্ষা মন্ত্র ভজন করবার আগে যে গুরু দিয়েছে তাকে স্মরণ করতে হয় প্রথমে। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। 2, আচ্ছা 3, এইবার বলে রাখি, আসন থেকে যখন উঠবেন তখন কিন্তু আসনের জলটা একটু কি করবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। আসনটা তুললেন তো মন্ত্র ভজন করার পর একটু জল দিয়ে দিলেন, সেই জলটা চোখে মুখে নিয়ে একটু প্রণাম করলেন। কেন? শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র ভজন করছেন সেই ফল পাক্কা পাবেন, ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয়, তার জন্য আসনটা তুলে আসনের নিচে একটু জল দিয়ে মুখে চোখে নিয়ে নিতে হয়। এইবার বলি, গুরু করবেন প্রদীপ পালের নিবেদন নয়, রামকৃষ্ণ ঠাকুরের নিবেদন। আপনারা পাকা গুরু করবেন, যাকে তাকে গুরু করা নিষেধ। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ সারবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ বাড়বে। গুরু করবেন কিন্তু বেছে বেছে, আমার কথা নয়, ঠাকুর পরমহংসদেব বললেন বেছে বেছে গুরু করো। একটু শুনবেন, যখনই মন্ত্র নিলেন তখন থেকে আপনার ভগবান ভজনা শুরু হয়ে গেল। আপনি কি ভাবছেন যে গোপালকে সেবা করব মন্ত্র না নিয়ে? তা নয়, গুরুর কাছ থেকে জানতে হয়। কিন্তু সেই গুরু পাকা হবে তবে তো, তিনি জানেনই না, আপনাকে জানাবেন কি করে? এই জন্য শাস্ত্রে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলে দিয়েছে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, দেখবেন কি লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে কোনো জন হতে পারে, যদি তার কাছে তত্ত্ব থাকে, তার কাছে জ্ঞান থাকে, আপনার কিছু হলে তাকে জিজ্ঞেস করতে পারবেন, ইনি পাকা গুরু। একটু প্রমাণ দিয়ে দিই মায়েরা, শুনুন। যখনই দীক্ষা নেবেন তখন থেকে গোবিন্দ ভজন করার অধিকার পাবেন, তার আগে আপনি পাবেন না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কেমন করে ভজন করতে হয়। মাস্টারমশাই না হলে ছেলে যেমন বুঝতে পারে না কিভাবে পড়াশোনা করতে হয়, সেরকম গুরু না হলে আপনি ভজন শিখতে পারবেন না কিভাবে ভজন করতে হয়। একটা প্রমাণ আপনাদেরকে বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে দীক্ষা নিয়েছে, তো গুরু বাবা তার বাড়িতে এসেছে। তো গুরু বাবা জিজ্ঞেস করছে, মা এলাম। মেয়েটি তখন বলছে, বাবা এসেছেন যখন আপনার পাটা একটু ধুয়ে দিই। অবশ্যই গুরু এলে পা ধুয়ে দিতে হয়। তো যখন গুরুদেবের পাটা ধুয়ে দিয়েছে তখন গুরুকে বলছে, বাবা তাহলে আস্তে আস্তে এবার একটু জল দিয়ে দিই, আপনি খান, জল পান করুন, একটু জল পান করুন, আপনি খান। সঙ্গে সঙ্গে বলছে যে তোর হাতে এখন জল পান করবো না। বলে কেন? তোর এখনো সাধন ভজন পাকা হয়নি। বলছে আপনি বললেন যে মন্ত্র নিয়ে গোবিন্দ সেবা করতে পারি, তাহলে আপনার সেবা করতে পারবো না কেন? তখন বলছে না না, পরের বছর দেখবো, এখন তোর 1 বছর পূর্ণ হোক, তারপর তোর হাতে খাবো। বলছে বাবা তাহলে আমার হাতে জল খাবেন না, তাহলে এক কাজ করুন, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওই জলটা খাবেন। বলছে কোনো অসুবিধা নাই। তোর মেয়েটি বলছে, বাবা এই যে মিনারেলস ওয়াটারের বোতলে জলটা ভরেছে, এ কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না, যুক্তির কথা নয় কি? এই যে বোতলে জলটা ভরেছে, কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ও নোংরা হাতে ভরে নেয়, আপনি কি করে বুঝলেন? তখন গুরুদেব বলছে, অত কথায় কাজ নেই, তুই আমাকে একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করে খাবো। বলছে ওতেও বিপদ আছে। বলে কেন? যে গ্যাস সিলিন্ডারটা দেবো তাতে কালকে যে এরকম এরকম রান্না হয় না, আপনি কি করে বুঝলেন?
বলে তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য মুড়ি এনে দে, আমি চিবিয়ে চলে যাব। বলছে তাতেও আরো বড় বিপদ। বলে কেন? মুড়ির কলে গেছেন? বলে যাই নাই। বলে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না মুড়ি পায়ে হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া করা হয়, আপনি খাবেন কি করে? গুরু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। গুরু যেন এইরকম না হয়, যখনই আপনাকে মন্ত্র দেবে তখন আপনার হাতে সে সেবা গ্রহণ করবে। এ কথা জেনে নিন, আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না। কিন্তু গুরু যখন আপনার বাড়িতে আসবে, এ নিয়ম নয় যে তিনিও খালি হাতে আসবেন, এ নিয়ম নয়। তিনিও এক প্যাকেট মিষ্টি, 4 পিস মিষ্টি আনবে, কেন বাচ্চাগুলো আছে তো, ছুটে আসবে, কিছু নিয়ে আসতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছে। তবে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন, সবচাইতে গন্ডগোল করেছে আমাদের হাতে স্লেটগুলো, স্লেট ছোট ছোট স্লেট। না আপনি তুলুন, অসুবিধা নেই। মানে এইটা হাতে নিয়ে আসে আর এইটা হাতে নিয়ে যায়। মোবাইলটা হচ্ছে ফোমো রোগ, ফোমো, FOMO, ফোমো। তার মানে কি মায়েরা, একটু 5 মিনিট মোবাইল ছাড়া হয়ে গেলে কোথায় গেল, মোবাইলটা কোথায় গেল, মোবাইল একটু 5 মিনিট, ছেলে হারিয়ে গেছে ওইদিকে নজর নেই, মোবাইল হারিয়ে গেছে ওইদিকে নজর আছে। আর একটা কথা আপনাদের বলে যাই, কীর্তনের শুরুতে, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। প্রমাণ দেখে নিন, প্রমাণ। একটা বাচ্চাকে তার মা বলছে, আমাকে বলছে, ছেলেকে মোবাইল না দিলে বাচ্চা খাই না। আসলে বলুন তো মায়েরা, একদিকে কার্টুন দেখে একদিকে খায়, সে খায় না গেলে, জোরে বলুন, খায় না গেলে, একদিকে মোবাইল দেখদিকে খাবে, তাহলে গিলবে, গিললে হজম হয় না বদ হজম হয়? জোরে বলুন, বদ হজম হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। ছেলের হাতে মোবাইল দেবেন না, বারবার বলবো, বাচ্চাদের হাতে দেবেন না। আমি আজকে একটা ছোট্ট কথা বলে যাই, চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। যখন 15 পেরিয়ে যাবে তখন মা বাবার উচিত তার ছেলে মেয়ের সঙ্গে কি ব্যবহার করা। এই যে দেখান, পুত্রা মিত্রা বদাচরে, আমার কথা নয়, কার কথা না, এ কথা হচ্ছে চাণক্য পণ্ডিত। 16 বছর পেরিয়ে গেলে বাবা মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আপনার বাচ্চা 16 বছর পেরোবে তখন দেবেন, এখন তো মোবাইল নেবার বয়স হয়নি। আপনি দোষী কেন? আপনি মোবাইল দেখছেন বলে আপনার বাচ্চা দেখছে। আপনি বন্ধ করুন, দেখবেন আপনার বাচ্চাও দেখবে না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করব, সবাই শুনে নিন। ইউটিউবের মাধ্যমে অনেক গান শুনছেন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই। এটা হচ্ছে প্রসাদ। আজকে এটা হচ্ছে প্রসাদ। বর্ধমান জেলা আপনাদের পশ্চিম বর্ধমান, যদি পূর্ব বর্ধমান যান, গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। সেই জায়গাটা হচ্ছে, আস্তে শব্দ নয়, একটা জায়গা যাবার অনুরোধ করব। পূর্ব বর্ধমানে কাটোয়া বলে একটা জায়গা আছে, কাটোয়া নবদ্বীপ, ওটা নদিয়া পড়ে যাচ্ছে নবদ্বীপ। কিন্তু পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে দেখবেন গোপীনাথের মন্দির আছে। শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়। এই যে পূর্ব বর্ধমানে গোপীনাথের মন্দির আছে শ্রীখণ্ডে, ওখানে গিয়ে দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু। ওই নাড়ুটা পাথরে হলো কেন, তার তত্ত্ব কথা আপনাদের বলবো। আর একটা কথা বলে যাই, রঘুনন্দন বাচ্চা অবস্থায় 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। যারা রঘুনন্দন লীলা পড়েছেন তারা দেখে নেবেন পরে পরিষ্কার করে, যে এই প্রসাদ বাড়িতে নিয়ে গেলে কি কি উপকার হয়। যার বাচ্চা খুব চঞ্চল, মা সামলাতে পারে না, দেখে নেবেন এই প্রসাদ যদি বৃহস্পতিবার দিন স্নান করিয়ে বাচ্চাকে তুলসী মন্দিরে রেখে জয় গোপীনাথ 3 বার বলে তুলসী পত্র দিয়ে কপালে ঠেকিয়ে যদি মুখে দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর আপনার বাচ্চা শান্ত হয়ে যাবে, চঞ্চলতা দূর হবে। 2, আপনার বাড়িতে অশান্তি লেগে আছে, শাস্ত্র বলল তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা ভেঙে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। এমন ব্যক্তি আছে দুরারোগ্য নয় কিন্তু শরীরের রোগ হচ্ছেই, আপনি তাকে জয় গোপীনাথ বলে এই প্রসাদটা প্রতি বৃহস্পতিবার খামান, দেখবেন আপনার অনেকটা অসুস্থতা দূর হবে। এইবার বলবেন একটা প্রসাদে 1 বছর চলবে কি করে? এখানে অনেক প্রসাদ এনেছি, আপনারা সবাই পেয়ে যাবেন লাস্টে, কিন্তু একটা প্রসাদে কি করে চলবে? একটা বাতাসাতে আপনার 1 বছর চলবে না। আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা, সেই বাতাসা কৌটোতে ভরবেন, এই বাতাসাটা ওতে গিয়ে মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার আমি যে নিয়মগুলো বললাম,
যদি করতে পারেন 1 বছর পর আমাকে রেজাল্ট দেবেন আপনারা, আপনার পরিবর্তন হচ্ছে কিনা। দেশে নয় বিদেশে, জেলায় নয় রাজ্যে, প্রত্যেক জায়গাতে লীলা কথা বলার সময় অনেকেই ফোন করে বলেছে একবারে আমার কাজ পাক্কা হয়ে গেছে, যদি ভক্তি ভরে করেন। মা ছেলের জন্য এত কিছু করতে পারে, একটা রাত জেগে এই প্রসাদটা নিয়ে গিয়ে যদি বৃহস্পতিবার, আজকে তো বুধবার নাকি, তাহলে সুযোগ তো আপনাদের মিলে গেল, কাল সকাল থেকে শুরু করতে পারবেন। আপনার তো ভাগ্যবান ভাগ্যবতী, প্রসাদ আপনাদের জন্য আনা হয়েছে। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, আর যেদিন রঘুনন্দনের জন্মদিন হয়েছিল একটা পুজো ছিল, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। মাথায় রাখবেন এই কথাটা। এখন লক্ষ্য করুন, শ্রীখণ্ডে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরে নাড়ু কেন? শ্রীখণ্ডে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মনে রাখবেন কথাগুলো। বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করে মা? কবিরাজি চিকিৎসা করে। তার ভাই নরহরি কি করে? তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বলছে, দাদা একবার নবদ্বীপের সেবাসঙ্গনে গেলে হয় না? বলে কেন রে? একবার মহাপ্রভুর আশীর্বাদ পাবো। মহাপ্রভুর আশীর্বাদ পেতে সবাই যায়, আমরা যাব। তখন ছোট ভাইকে বড় ভাই বলছে, আরে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ যাবি পায়ে হেঁটে, তখনকার দিন তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। আরে পা ফুলে যাবে, কষ্ট হবে, যেতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তো বড় ভাই মুকুন্দ সরকার আগে, আর ছোট ভাই নরহরি পেছন পেছন যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? মহাপ্রভুর কাছে সেবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। চলুন আমরা সবাই মিলে যাই। 2 ভাই যাচ্ছে, আমরাও যাব। সবাই কি বলে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, তালি দিয়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ ঘেরে গৌর হরি হরি। কৃষ্ণ হে প্রভু দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ এবার বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? আমি জোরে শুনতে চাই। যে ঘুমাচ্ছে সে বলুন। যে গাছের ডালটা, আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালটা নিচের দিকে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে মাথা নিচু হতেই। কথাগুলো শুনবেন, দামি কথা শুনে নিন, জীবনে কাজে আছে। যারা ভক্ত হয় তাদের ভাব কেমন হয়? হরে কৃষ্ণ। আর যারা অভক্ত হয় তাদের ভাব কেমন হয়? এইরকম। কিছু মনে করবেন না মায়েরা। মায়েরা তিলক নেবেন। আর একটা কথা বলে যাই,
তিলক যে আপনারা নিচ্ছেন, এই যে এইখানে ফোঁটা মতো নিয়েছি মা, ওটা কি তুলসী পাতা। তুলসী পাতা, তুলসী পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। তৃতীয় কথা বলে যায় আপনাদেরকে, আপনি তিলক দেবেন, ধরুন আপনার কাছে কেউ তিলক চাইছে, আপনি কোন হাতে দেবেন? আপনাকে যে তিলক চাইলে আপনি এই আঙ্গুলে দেবেন। সবাই তাকিয়ে দেখে নিন, কেউ যদি আপনাকে তিলক চায় আপনি এই আঙ্গুলে দেবেন। আপনি কেউ যদি মারা গেছে তার কপালে তিলক দিতে হয়, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। ভগবানের চরণে আপনি তিলক দেবেন, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে, অনামিকা, যেখান থেকে গুরুমন্ত্র ভজন করেন। নিজে তিলক কোন আঙ্গুলে নেবেন? সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা বাদ। এটা কাকে দেবেন? ভক্তকে। এটা কাকে দেবেন? মৃত ব্যক্তির কপালে। এটা কাকে দেবেন? নিজের কপালে। এটা কাকে দেবেন? ভগবান বিষ্ণুকে এবং গুরুচরণে দেবেন।